আজকে অন্তত আল্লাহর বয়ান শুনে যান, উঠেন না, আল্লাহর ওয়াজ শুনেন। আল্লাহ কিন্তু বয়ান করছেন, আল্লাহ ওয়াজও করছেন। আমি দলিল দিয়া বলবো, দলিল সেখানে দেখবেন আল্লাহ ওয়াজ করছেন, আল্লাহ বয়ান করছেন। একটু মনোযোগ দিয়া শুনেন আল্লাহ কি বলছেন, কেন আল্লাহ এই 3.5 হাত বডি দিয়া আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাইছে। এই যে 3.5 হাত বডি, এর ভিতরে সব লিভার, কিডনি, ফুসফুস, চোখ, কান, নাক, যত কিছু আছে আপনার শিরায় উপশিরায় রক্ত প্রবাহ, সব কিন্তু আল্লাহর দান। অথচ সেই আল্লাহটা নিয়ে আল্লাহর নাফরমানি করি, আল্লাহর দলের সদস্য হইতে পারি নাই, আল্লাহওয়ালা চিনতে পারি নাই। চিনছি মুনাফিক, নাপাক, যে ব্যাংক ডাকাতি করে, সমস্ত ধন সম্পদ লুটতরাজ করে, লুটপাট করে, মানুষের পথে বসায় দিছে। আজকে সেই নাপাক, সেই শয়তানের দলের কর্মী হইয়া আবার কই আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, তাতে কি হয়েছে? আজকে আল্লাহর কথা শুনেন, আমার কোনো কথাই বলবো না। আল্লাহ কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনে 114টা সূরা আছে, এটা তো জানেন। 3 নম্বর সূরা, সূরা আলী ইমরান, ইমরানের পরিবার, 200 আয়াত বিশিষ্ট এই সূরার 138 নম্বর আয়াত আল্লাহ নিজেই বলেন, হাযা বায়ানুল লিন্নাস। ওই মিয়া, ও মানুষ, হাযা বায়ানুল লিন্নাস, এই দেখো, এই যে কোরআন, এইটা আল্লাহ তাআলার বয়ান। আমি আল্লাহ বয়ান করছি, আমি আল্লাহর বার্তা তোমাদের জন্য। শুধু এইখানেই না, 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম, নবী ইব্রাহিম, 52টা আয়াতের এই সূরাটার মধ্যে শেষ আয়াত, 52 নম্বর আয়াত, আল্লাহ নিজেই বলতেছেন, হাযা বালাগুল লিন্নাস। সব জায়গায় নাস, নাস বহু বচন, ইনসান এর বহু বচন নাস। এই নাস, ও মানুষ। আল্লাহ কি বলছেন? ও মুসলিম, ও মুত্তাকি, ও মুমিনুন বলছেন এখানে। ও আমার হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, বৌদ্ধরা, নাস্তিকরা, তোমরা সবাই শোনো, এই কোরআন তোমার, এই কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো। যদি তুমি নিজের মানুষ দাবি করো, আল্লাহ বলেন, হাযা বালাগুল লিন্নাস। ও মানুষ, এটা বালাগ, এটা বার্তা, এটা আমার অ্যাডভার্টাইজমেন্ট, এটা আমার বিজ্ঞপ্তি। এরপরে আল্লাহ আরো বলছেন, 10 নম্বর সূরা ইউনুস, নবী ইউনুস, 109টা আয়াতের এই সূরাটার মধ্যে 57 নম্বর আয়াত আল্লাহ কি বলেন, ইয়া আইয়ুহান নাস। আবার নাস, হে মানুষ, ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, ইলা আখিরি আয়াত। হে মানুষ, তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে আমি তো মাউইজা পাঠাইছি। মাউইজা মূল শব্দ ওয়াও আইন ল, ওয়াজ। আল্লাহকে আমি ওয়াজ করছি, আমার ওয়াজ তোমাদের কাছে পৌঁছাইয়া দিছি। যদি আমার এই ওয়াজ শুনতা, আমার এই উপদেশ শুনতা, আমার এই উপদেশ মানতা, তাহলে তোমার অন্তরের সমস্ত শিরক, কুফরি, নিফাকি সমস্ত কিছু দূর হয়ে যেত। তোমার পঙ্কিলতা, সব জটিলতা সব তোমার অন্তর থেকে দূর হয়ে যেত। তোমার অন্তরের সমস্ত রোগের শেফা ছিল এই কোরআন। আর এই কোরআন দিয়ে আমি তোমার হেদায়েতের রাস্তা দেখাই দিতাম। কোরআনওয়ালারে চিনি না, কোরআনওয়ালাদের কাছে আসি না। সাফফান সাফফা বুঝেন, যেগুলা সাফফান সাফফা, সেগুলার পিছে ঘুরি। সিগারেট খোর, মদ খোর, হুক্কা খোর, এগুলারে চিনছি ভালো মতন। আবার কই আমি তো নামাজ পড়ি, রোজা রাখি। আল্লাহ তাআলা শুধু এইটুকুই বইলা শেষ করেন নাই। 4 নম্বর সূরা, সূরা নিসা, নারী, মহিলা, 176টা আয়াতের এই সূরার 174 নম্বর আয়াত দেখেন, আল্লাহ আবারও বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, ও মানুষ, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে বুরহান, দলিল, আমি তোমার দলিল পাঠাইছি। খালা জমি কিনলে তো দলিল খুঁজো, দলিল ছাড়া জমিন কিনো না। তোমার কাছে যে আমি দলিল পাঠাইছি, তোমার কাছে যে দলিল পাঠাইছি, এটুক বললেও তো চলতো। এরপরে আল্লাহ আবার বলেন, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আরে তোমার কাছে তো আমি সুস্পষ্ট নূর পাঠাইছি। নূর, গোটা কোরআনের মধ্যে নূরের বহুবচন পাওয়া যায় নাই। আনোয়ার, আনোয়ার শব্দ গোটা কোরআনে নাই। তার মানে একটাই মাত্র নূর, এই কোরআন একমাত্র নূর। আর যত কিছু দেখেন সব অন্ধকার।
আপনারা অন্ধকারে নিয়ে যাবে। এই নূর নিয়ে চলতেছেন আলেম ওলামা কেরামগণ, এই নূরের কাছে যান না। এখন তো ফ্রি কোরআন শিখায়, এখনও যারা কোরআন শিখেন নাই, কোরআন পড়তে জানেন না, এই নামাজ টামাজ দিয়ে কিচ্ছু হবে না। কোরআন সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ধরা খাবেন। আজকে আমি জানাই দিয়ে গেলাম আল্লাহ প্রথম কি বলছেন বলেন। প্রথম আল্লাহ কি শব্দ দিছেন? হেরা পর্বতের গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব শক্তিমান জিবরিল আমিনরে পাঠায়া কি বলছেন? প্রথম 5টা আয়াত দিছেন। আয়াত কোথায় থাকে? আয়াত কোথায় থাকে? ভূগোলে, ইতিহাসে, পাটিগণিতে, জ্যামিতি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি কোথায় থাকে আয়াত? দৈনিক পত্রিকা, ম্যাগাজিনে, মাসুদ রানার সিরিজের মধ্যে, কবি নজরুলের কবিতায়, না রবীন্দ্রনাথের কবিতায়, না আল্লাহর কোরআনে। 6236 মতান্তরে 6666 আয়াতগুলা আল্লাহ কোরআনের 2 মলাটের মধ্যে দিয়ে দিছেন। সেই আয়াতগুলা আল্লাহ নিজে রসুলরে পাঠিয়েছেন। রসুলের কাছে জিবরিল আমিনরে পাঠায়া বলেন, এ করো, এ করা, পড়ো। ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশ, আমরের সিগা, আদেশ করছেন, পড়ো। কি পড়তে কইছে? কয় অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ভূগোল, ইতিহাস, পাটিগণিত, এগুলি আয়াত পড়ো। 5টা আয়াত দিছি, আয়াত পড়ো। আয়াত থাকে কোরআনে, তার মানে আপনাকে কোরআন পড়তে বলা হয়েছে, আদেশ করছে। সেই কোরআন থুইয়া কোথায় যাইতেছেন? আমি তো নিজে এই চরমনাইর এই যে আলেম ওলামা, আমি তো তাদের কাছে কোরআন শুদ্ধ করা শিখছি, এখনও শিখতেছি, এখনও আমি শিখতেছি। আমি গ্রামার শিখতেছি, আমি কোরআনটা বুঝতে চাইতেছি, কারণ আমার এইটার জন্য জিজ্ঞাসা করা হবে। আপনি আপনার মরার পরে দেখবেন এই কোরআন ছাড়া কিছু জিজ্ঞাসা করা হইতেছে না, প্রথমেই কোরআন দিয়া জিজ্ঞাসা করা হবে। কই আছে একটু বলেন তো, আগে শুনেন কোরআন ফরজ কিনা। 28 নম্বর সূরা, সূরা কাসাস, কাহিনী, কিসসাতুনের বহু বচন, কাসাস। 88টা আয়াতের এই সূরা, 28 নম্বর সূরা, এর 85 নম্বর আয়াত, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, আমি তো তোমার প্রতি কোরআন করছি ফরজ। কোরআন করছি ফরজ। ফরজ কি? না মানলেও চলবে। এই কোরআন সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। মহিলা দেখেন কি জিজ্ঞাসা করে, কয় আপনি দলিলটা দেন, খামাখা কইয়া গেলে হইবনি। 43 নম্বর সূরা, সূরা যুখরুফ, সোনা দানা, বাংলা অর্থ সোনা দানা। 89টা আয়াতের এই সূরার মধ্যে 44 নম্বর আয়াত, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকওমিকা ওয়া সাওফা তুসালুন। ওয়া ইন্নাহু, হায় জমির, হু কোরআনরে ইঙ্গিত করছে, নিশ্চয় নিশ্চয় কোরআন। ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা, লামে মাফতুহা, অবশ্যই অবশ্যই, লামে তাকিদ, এমফাসিস, গুরুত্ব, অবশ্যই অবশ্যই ও নবী, তোমাকে এবং তোমার জন্য এটা সম্মানিত, তোমার জন্য উপদেশ, এবং তোমার কওমের জন্য এটা একটা উপদেশ। ওয়া সাওফা তুসআলুন, অবশ্যই অবশ্যই এই কোরআন দিয়ে আমি তোমাদের জিজ্ঞাসা করব। আল্লাহ একবার কইলি তো হয় না, শুধু একবার কইছেন। 7 নম্বর সূরা, সূরা আরাফ, সুউচ্চ স্থান, 206টা আয়াতের এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা 6 নম্বর আয়াতে কি বলছেন দেখেন। আরবিতে একটা কথা আছে, আরবিতে ব্যাকরণ, গ্রামার, বাক্য, সেন্টেন্স, কালেমা শুরু যদি হয় লামে তাকিদ, লামে মাফতুহা আর নুনে সাকিলা, নুনে তাসদিদ, অত্যন্ত জোরালো, অত্যন্ত এমফাসিসপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর কথা। আল্লাহ বলেন 7 নম্বর সূরার 6 নম্বর আয়াত, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। ফালানাসআলান্না, অবশ্যই 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 আমি জিজ্ঞাসা করবই। কারে জিজ্ঞাসা করবো? ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম, আরসালা ইউরসিলু, উরসিলা মাজুলের সিগা। অবশ্যই আমি তোমাদেরকে, যাদের কাছে আমি আমার সহিফা হোক, কিতাব হোক, আমার কোরআন হোক, আমি যা পাঠাইছিলাম, যেই প্রেরিত পুরুষ দিয়া পাঠাইছিলাম, নবী রাসূল দিয়া পাঠাইছিলাম, তারা তোমাদের কাছে এটা পৌঁছাইছে কিনা, আমি তো এটা পড়ছো কিনা, এটা পড়া বুঝছো কিনা, কারণ এটা ছিল উপদেশ। উপদেশ, আমি আপনার উপদেশ দিছি, না বুঝলে উপদেশ মানতে পারবেন? পড়েন, পড়লে তো প্রতি হরফে 10 নাকি, না বুঝাই চলে যাবেন। পেপার তো না বুঝা পড়া উঠেন না, পেপার পড়লে একের বুঝাই ছাড়েন। দুনিয়াতে এমন একটা কিতাবের নাম বলেন কোরআন ছাড়া, যেটা না বুঝা পড়ছেন, বলেন না বুঝা পড়াই বলে না। না বুঝা কোন বই পড়ছেন আছে? আপনারা ভুলে যান, শিক্ষাই জাতির মেরুদণ্ড। 100তে 100 মিথ্যা কথা দেখবেন কেমনে।
100-তে 100 মিথ্যা কথা। সরকারের দৃষ্টি যাতে দৃষ্টিতে যায় যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, বই থেকে এটা কাইটা দিতে। 95% কারেক্ট, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড, তাও 100% না। 100% হবে যদি এই সুশিক্ষা যেটা বলে এই শিক্ষার সিলেবাসের সাথে কোরআন সুন্নাহ যুক্ত থাকে, তাইলে সেটা দিয়ে মানুষ হবে। নইলে হেলিকপ্টার দিয়ে পলাবে, চোর বদমাইশ দুনিয়া ছাড়বে, চোর বদমাইশ সাধারণ মানুষের টাকা পয়সা আত্মসাৎ করে চলে যাবে। কারণ সুশিক্ষা ছাড়া কোনোদিন চুরি বন্ধ করতে পারবে না, রাহাজানি বন্ধ করতে পারবে না। একটা চোর বাটপার সংসদে পাঠাবেন আর চোর বদমাইশি করবে, রাস্তার খোয়া খাইয়া ফেলাবে, রাস্তাঘাট ব্রিজ কালভার্ট সব খাইয়া ফেলাবে। মানুষের নিজে তো ঋণ নিয়ে ঋণ শোধ দিবে না, মানুষের গচ্ছিত টাকা পয়সা মূলধন সেটাও আত্মসাৎ করবে। কাজেই কোরআন সুন্নাহ আজকে কিন্ডারগার্টেনে আছে, আপনার বাচ্চাদের ভর্তি করেন, কোরআন সুন্নাহ আছে। আগে কিন্তু ছিল, আমাদের সময় কিন্তু ছিল। আমার বাবা আমার কানে ধইরা নিয়ে যাইতো ফজরের পরে, এই দেখ কোরআনের আওয়াজ, এই দেখ কোরআনের আওয়াজ, ঘরে ঘরে কোরআনের আওয়াজ। আর এখন মায়েরা স্কুলে বসে থাকে, বাচ্চারা নিয়ে কিন্ডারগার্টেনে যায়। কিন্ডারগার্টেন, স্কুল, ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, মেডিকেল ইউনিভার্সিটি, সমগ্র বিশ্ববিদ্যালয়, কোথাও কোরআনের চান্স নাই। কারণ সব জায়গায় ভেজাল। আপনার 3.5 হাত বডির মধ্যে ভেজাল, আপনার মাথার যে চিন্তা ভাবনা ভেজাল, আপনি মানুষের সাথে কথা বলেন সব ভেজাল, মুখে একটা অন্তরের ভিতরে আরেকটা ভেজাল, আপনার হাতে কাম করে ভেজাল, আপনার পায়ে চলাফেরা ভেজালের জায়গায়, দুনিয়া ছয়লাভ হয়ে গেছে ভেজাল। ব্যবসা বাণিজ্য করেন ভেজাল, চাকরি করেন ভেজাল, সুদ ঘুষের উপরে চলতেছেন। আবার আইসা তর্ক করে, কই ইসলামী বুঝি অর্থনীতি নাই, তো আমার ব্যাংক লাগবে না। আরে তোর তো ব্যাংক লাগবে, সুদ ঢুকাইছস কেন? সুদ কেন ঢুকাইছো? সব জায়গায় ভেজাল। এই জন্যই বলছে সমস্ত বই পুস্তকের মধ্যে ভেজাল। তোমরা ভেজাল খাইতে খাইতে যেটা অরিজিনাল সেইটারই এখন ফালাই দিছো। যেটা অরিজিনাল, সমাজে যেটা সৎ মানুষ, সমাজে যেটা সৎ মানুষ, এই যে আপনার, আমি তো ডাক্তার, আমি কেমনে গেলাম চরমনাইয়ের ওইখানে, কিভাবে গেলাম? চুম্বক কিন্তু আকর্ষণ করে, চুম্বক আকর্ষণ করে। কোরআনের প্রতি এত আগ্রহ কেন আসছে? আমি তো তার সাথে প্রথম হাত মিলাইছি, এখানে বসা, এই আমার তো গায়ের পশম খাড়াই গেছে। সেই থেকে আমি চিন্তা করছি কোরআনে কি আছে। কেন এরকম আল্লাহওয়ালা দেখলে, যাদেরকে দেখলে আল্লাহর কথা মনে হয় তারাই তো আল্লাহওয়ালা। যারা দেখলে ইট চোর বাটপার মনে হয় আমিও এর মতন একটু সুদ খাইয়া লই, ঘুষ খাইয়া লই। ও ভাই আপনি এত উন্নতি করলেন কেমনে? কয় আরে ধুরো 2 পয়সা কামাই করিস বেটা, টেবিলের নিচ দিয়ে লই, সেখান দিয়ে লই। মিথ্যা কথা কইয়া সব ভেজাল ভেজাল ভেজাল। এই জন্য ভালো বই যেটা ভেজাল মুক্ত সেটা ভালো লাগে না। আল্লাহ কয় ভেজাল মুক্ত বই চিনোস? কয় কোনটা ভেজাল মুক্ত? আল্লাহ সূরা বাকারা, গাবি বাকনা বাসুর 286 আয়াতের এই সূরার 2 নম্বর আয়াতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাব, এইটাই একমাত্র কিতাব, লা রাইবা ফি, কোনো ভেজাল নাই, কোনো ভেজাল নাই, কোনো সন্দেহ নাই। আজকে এই ভেজাল নাই, ওই বইটা কয়জনে পড়েন? এখানে যদি বলি হাত তুলেন, কয়জনে অর্থ সহ পারেন? কয়জন হাত উঠবে? কয় দৈনিক ইনকিলাব, ওরে বাবা, দৈনিক জনকণ্ঠ, ওরে বাবা, সব বুঝি, সব বুঝি। কেমনে বুঝেন? আল্লাহ কি এটা পড়তে কইছে? এ করো কইছে, কোরআনের আয়াত পড়ো। আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যানাটমি, ভূগোল, পাটিগণিত যা মন চায় পড়েন, ওগুলা ছিল ঐচ্ছিক, ওগুলা সম্বন্ধে আল্লাহ জিজ্ঞাবে না। ফরজ ছিল আপনার কোরআন যাই না যাওয়া, সেটা সম্বন্ধে জিজ্ঞাসা করবে। এক আল্লাহওয়ালার সাথী হন, তাদের কথা শুনেন, কোরআনের প্রতি আগ্রহ বাড়বে। এখন তো ফ্রি শিখায়, এই ফ্রিটাও যদি না শিখেন উপায় কি হবে? এখন তো ফ্রি শিখানো হয়। মোবাইল নিয়ে তো খালি সারাদিন সিনেমা দেখেন, এটার মধ্যে দেখেন চরমনাইয়ের কত আলেম ফ্রি শিখাইতেছে, সেটার দিকেও নজর যায় না। সহজ করে শিখায়, কবিতার ছন্দে ছন্দে শিখায়, সুরে সুরে শিখায়, এত সহজ করে শিখায়, সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো আক্ষেপ নাই, কোনো কষ্টও লাগে না যে কোরআনটা শিখতে পারলাম না। অথচ আল্লাহ নিজে কসম খাইছেন। আপনারা যদি কসম খান যে এই মানুষটা আমার কথা বিশ্বাস করে না, একটু কসম খাই, আল্লাহর কসম, আল্লাহর কসম। আল্লাহ কয় আল্লাহর কসম। কার কসম কে খায়? আল্লাহ কয় আল্লাহর কসম। কসম খাইয়া কি বলছেন? 15 নম্বর সূরা, সূরা হিজর, পাথুরে পাহাড়, 99টা আয়াতের এই সূরার 92 নম্বর আয়াত, ফাওয়া রব্বিক, আল্লাহ কয় আল্লাহর কসম। ও নবী, তোমার রবের কসম খাইয়া বলতেছি, আল্লাহর কসম। কয় কি আল্লাহর কসম? ফাওয়া রব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আমি সবাইরে এই কোরআন দিয়া জিজ্ঞাসা করব, সবাইরে জিজ্ঞাসা করব, যে নবী রাসূল পাঠাইছি তাদেরকে আমি জিজ্ঞাসা করব পয়সা ছিল কিনা ঠিক মতন।
পোষাইছিল কিনা ঠিক মতন, দল তো বহুত করেন, অথচ আল্লাহ কি কইছে, এত দলাদলি করো না, কোরআনওয়ালাদের সাথে হও। 3 নম্বর সূরা, সূরা আলী ইমরান, ইমরানের পরিবার 200 আয়াতের এই সূরার 103 নম্বর আয়াত দেখেন কি বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ইতিসামা ইয়াতাসিমু মাদি মুদারের সিগা, এখানে বলছেন বহুবচন, জমার সিগা কতগুলা, ওয়াতাসিমু এইটুকুই যথেষ্ট ছিল, শক্ত মজবুত করে সবাই মিল্লা ধরো। বিহাবলিল্লাহি জামিআ, জামিআ জমার সিগা, ওয়ালা তাফাররাকু আবার জমার সিগা, বহুবচন। এতবার কেন? একটা জায়গায় শুধু এক বচন ওয়াহিদের সিগা কেন? হাবলুল্লাহ, কয় আমার একটা রশি রে মজবুত করে ধরো। কয় একটা রশি কি? কয় একটা রশি তো আমার কোরআন, এই কোরআন রে মজবুত করে ধরো। যেই দলের কাছে কোরআন নাই ওইটা ধরতে গেছো কেন? এটা তো শয়তানের দল, এটা তো শয়তানের দল। শয়তান তো বইলাই দিছে, আল্লাহ বলে আমি উপর থেকে একটা রশি ছাড়বো, অনেক লম্বা হয়ে যাবে। শয়তান আল্লাহরে বলছে তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ফালা তাজিদু আকসারাহুম শাকিরিন। 7 নম্বর সূরা আরাফ, এর আগে বলছি 206টা আয়াত আছে, এটা 17 নম্বর আয়াত। শয়তান আল্লাহর কাছ থেকে যখন জাহান্নামী হয়ে গেছে, পাঠাই দিছে দুনিয়ায়, তখন বলছেন আমারে সেই শক্তি দেন মানুষের রন্ধ্রে রন্ধ্রে মগজে মন মগজে যেন ঢুকতে পারি, আর আমি মানুষের সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ডাইন থেকে আসবো, বাম থেকে আসবো, তাদের একটারও আপনি শুকরগুজার বান্দা পাবেন না। কইতে ভুলে গেছে উপর থেকে আসবো। আল্লাহ কয় আমি উপর থেকে একটা রশি ছাড়বো। শয়তান কয় আমি জমিনের মধ্যে সব রশি ছাইড়া দিব, আপনার ওই রশি ধরার আগে আমারটাই ধরবে বান্দাগুলায়। কেন? এটার মধ্যে যে এগুলি আছে, সুদ ঘুষ চুরি ডাকাতি রাহাজানি বদমাইশি, তাদের তো এটা ভালো লাগবে। কয় কুই রশি ছাড়বি? কইতাম কি এর রশি? কয় গণতন্ত্রের রশি ছাড়মু, সমাজতন্ত্রের রশি ছাড়মু, ধর্ম নিরপেক্ষতার রশি ছাড়মু, পুঁজিবাদের রশি ছাড়মু। কয় এটা দইরা বইয়া থাকবো, তবুও কোরআনওয়ালা ধরবো না, কোরআনের সংস্পর্শে যাব না, কোরআন চিনবো না। আল্লাহ বুঝেন? এই জন্য তো এই অবস্থা হয়েছে। আল্লাহ কয় এটা তো শয়তানের দল। আমি বলছি না আল্লাহর বয়ান ছাড়া, আল্লাহর ওয়াজ ছাড়া কিছু বলবো না। এখন দেখেন আল্লাহ শয়তানের দল বলছে কিনা। 58 নম্বর সূরা, সূরা মুজাদালা, অনুযোগকারিনী, আর 22টা আয়াত আছে। 19 নম্বর আয়াত, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান, ইস্তাহওয়াজা ইয়াস্তাহবিজু, মাদি মুদারে, এখানে মাদির সিগা ব্যবহার করা হয়েছে, ইস্তাহওয়াজা আলাইহিমুশ শাইতান। আরে শয়তান তো তোর মন মগজ দখল করছে, তোমার ব্রেন সব কবজা করে ফেলেছে, তোমার উপরে প্রভুত্ব বিস্তার করছে, তোমার মন মগজ শয়তানের দখলে। ফাআনসাহুম যিকরাল্লাহ, এই জন্যই তো তুমি জিকির, কোরআনের আরেক নাম, এই জন্য তো তুমি আল্লাহ বিমুখ, কোরআন বিমুখ হয়েছো। কোরআন তোমার ভালো লাগে না, কোরআনের কথা যেই মজলিসে তোমার মন ভালোই লাগে না, তুমি উঠা চলে যাও। এরপরে আল্লাহ কি বলেন? উলাইকা হিজবুশ শাইতান, এরাই শয়তানের দল, আল্লাহ বলছে। এরপরে এই শয়তানের দলের কর্মী নামাজ রোজা হজ জাকাত যা মন চায় করুক, কোথায় যাবে? আমও যাবে, সালাও যাবে। কেন? কোরআনের সাথে সম্পর্ক নাই। কোথায় কইছে? আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। আলা, আলার অনেকগুলো অর্থ, গোটা কোরআনে 39 বার আলা শব্দ আসছে। আলা মানে সাবধান, আলা মানে জেনে রাখো, শুনে রাখো, বুঝে নাও, মনে রাখো। এগুলাই শয়তানের দল। শয়তানের দলের প্রত্যেকটা কর্মী খাসিরুন, আমও যাবে, সালাও যাবে, শয়তানের দল। এই জন্য আল্লাহ বলেন আমি না তোমার জমিনে আমার প্রতিনিধি বানাইছি। তোমার কাজটা কি ছিল বলেন তো? স্কয়ার কোম্পানিতে চাকরি করে একটা রিপ্রেজেন্টেটিভ, সে কি অপশনিনের ওষুধের স্লোগান দিবে? অপশনিনের ওষুধের ভালো মন্দ বলবে? অপশনিনের মালিকের গুণগান করবে? তো আপনি যেই ফ্যাক্টরি থেকে আসছেন সেই মালিকের গুণগান আপনার জন্য ফরজ না? সব সময় তার কথা বলার কথা না? তার বার্তা, তার মেসেজ, তার উপদেশ মানুষের কাছে প্রচার করার কথা না? তার মেসেজ কি, তার উপদেশ কি, তার মাউইজা কি, তার বয়ান কি, তার বার্তা কি? সব আল কোরআন। এই কোরআনই শিখলেন না, মানুষের কাছে না পারেন শরম লজ্জা। নিজের বউ বাচ্চা ধরা তো খাবেন, নিজের বউ বাচ্চারে বলা লাগবে না? 66 নম্বর সূরা আত-তাহরিমে আল্লাহ সাবধান করে দেয় নাই? 6 নম্বর 12টা আয়াত আছে,
66 নম্বর সূরা। আত-তাহরিম নিষিদ্ধকরণ 12টা আয়াতের এই সূরার 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। এই মোমেন দাবি করো, তুমি নিজেরে বাঁচাও, তোমার পরিবার পরিজনের বাঁচাও, তোমার আন্ডা বাচ্চা বউ বাচ্চা এগুলারে বাঁচাও, তোমার ভাই বোন মা বাবা এগুলারে বাঁচাও। কোথার থেকে বাঁচাও? জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এর ইন্ধন হবে মানুষ আর পাথর। কই, নিজেই তো বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বলেন তুই আমার রিপ্রেজেন্টেটিভ। কোথায় আছে? 2 নম্বর সূরা, সূরা বাকারা, বাকনা বাসুর গাবি 286টা আয়াতের সূরার 30 নম্বর আয়াত, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই দিনের কথা যখন মহান রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে ডাইকা বললেন, আমি আমার জমিনে আমার প্রতিনিধি বানাইতে চাই। এই মানুষগুলারে বানাইছি। এই মানুষের কাজ কি দেখেন? মানুষের কাজ কি? রসুল মানুষ না, না ফেরেশতা? মানুষ। এখন মানুষরে আল্লাহ ডাকে, রসুলরে ডাকে, কাজ কি দেখানো, যে কি কাজ? রসুলের যা কাজ আপনার আমার সবার তাই কাজ। আল্লাহ ডাকে 5 নম্বর সূরা মায়েদা, খাদ্য পরিবেশিত টেবিল দস্তরখান 120টা আয়াতের এই সূরার 66 নম্বর আয়াত। আল্লাহ রসুলরে ডাকেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল এদিকে আসো। কয় আইছি। আল্লাহ কি করবো? বাল্লিগ, আমরের সিগা, আদেশ, ইম্পারেটিভ সেন্টেন্স। বাল্লিগ, প্রচার করো, প্রসার করো, প্রচার করো। কি প্রচার করবো? মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রব তোমারে যা দিছি 2 মলাটের ভিতরে, এই যে এতগুলা আয়াত, এই আয়াতগুলা মানুষের কাছে প্রচার করো। একটা আয়াতও যদি বাদ দাও, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তো তুমি রিসালাতের দায়িত্বই পালন করলে না। এত ভয়ের কিছু নাই। মানুষের হাত থেকে আমি তোমারে বাঁচাবো। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইলা আখির আয়াত। কাজ বুঝছেন? এই কাজ নিয়ে রসুল মনে হয়েছিল তার দম বেরিয়ে যাবে, মরেই যাবে, এমনভাবে কাজ করছেন। আল্লাহ দেখছেন, আরে রসুল তো মনে হয় দুঃখে কষ্টে মরেই যাবে। মানুষ যেগুলা কোরআনের কথা শুনতে চায় না, কোরআন বিশ্বাস করে না, তাদের পিছে ঘুরতে ঘুরতে আল্লাহ তখন আয়াত দিছেন। আয়াত 18 নম্বর সূরা, সূরা আল কাহাফ, গুহা, 110টা আয়াতের এই সূরার 6 নম্বর আয়াত, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। বিহাযাল হাদিস, বিহাযাল হাদিস মানে এই কোরআন। ও নবীজি, তুমি তো মনে হয় এরা কোরআন বিশ্বাস করে না দেখে এদের পিছে ঘুরতে ঘুরতে মনে হয় তোমার জীবনটাই দিয়ে দিবা, তোমার প্রাণ নাশ করে ফেলাইবা দুঃখে কষ্টে। তোমার তো এত কিছুর দরকার নাই। 13 নম্বর সূরা। এইবার দেখেন আপনার আমার কি কাজ। কয় এত কষ্টের দরকার নাই, তুমি কি করবা? তোমার কাজ 50 নম্বর সূরা, সূরা কফ, আরবি বর্ণ কফ, 45টা আয়াত আছে। একদম শেষ 45 নম্বর আয়াতের একদম শেষ লাইন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। ফাযাক্কির বিল কুরআন, ও নবী তুমি কোরআন দিয়া দাওয়াত দাও। যে আমার আযাব গজবের ভয় রাখে, আমার শাস্তির ভয় রাখে, আমার যে জাহান্নাম আছে জাহান্নামের ভয় রাখে, তারে তুমি কোরআন দিয়া দাওয়াত দাও। এরপরে নবীরে আরো সান্ত্বনা দিছেন। 13 নম্বর সূরা, সূরা রদ, বজ্রপাত, 43টা আয়াতের এই সূরার মধ্যে 40 নম্বর আয়াত শেষের দিকে দেখবেন আল্লাহ বলেন, আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। ও নবী তুমি শুধু প্রচার করো, তোমার আর কাজ নাই, তুমি খালি প্রচার করো। যা করার করমু আমি, শেষা দিলে আমি দেব, হিসাব নিমু তো আমি। সময় চলে যাইতেছে, সময় কারো জন্য অপেক্ষা করবে? এই দেখেন মাগরিবের ওয়াক্ত ফেরত যাইতে পারবেন? দূরে গেলাম না। দুনিয়া প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কদম যত হাঁটতেছেন ততই কবরের দিকে যাইতেছেন। একটা বার মনে হয়? যদি মনে হয় তাহলে আবার জন্মদিন কিসের? কিসের মেয়ের জন্মদিন করেন? হ্যাপি বার্থডে টু ইউ। কি জন্মদিন করেন? আপনার মেয়ে তো 1 বছর গেছে, এখন যদি 3 বছর বাঁচে তো এখনই মরবো। 3 বছরের জন্মদিন করলেন, 3 বছর একদিনে যদি মারা যায় এখনই তো মরবো। আজকে জন্মদিন করছেন, রাত্রেই তো মরে যাব। কেন শুকরিয়া আদায় করেন না যে আল্লাহ তুমি তার হায়াত বৃদ্ধি করো, আমি তারে কোরআনের পাখি বানাবো, কোরআনওয়ালা বানাবো। কোরআনওয়ালার সহবতে আমি যেরকম গেছি, নিজেই তো জান নাই, কোরআনওয়ালার সাথী হবেন। তাহলে আল্লাহ তাআলা নিজেই বলতেছেন
যে তোমার কাজ ছিল এই কোরআনটা প্রচার করো, আর কিছু না। যা হিসাব নেওয়ার দায়িত্ব আমার। আর আপনার প্রত্যেকটা মুহূর্ত কিন্তু চলে যেতেছে। আল্লাহ বলে আমি সবারই একটা নির্দিষ্ট হায়াত দিছি। 7 নম্বর সূরা, সূরা আরাফ, সুউচ্চ স্থান, 206টা আয়াতের এই সূরার 34 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের জন্য আমি একটা বয়স সীমা, নির্দিষ্ট সীমা আমি কইরে দিছি। আর এই পাউরুটি কিনেন, জুস কিনেন, দেখেন ডেট আছে কিনা, দেখেন না? ডেট গেলে তো খান না। তা আপনার ডেট গেলে আর থাকবেন দুনিয়াত? তাহলে কেন বুঝেন না? فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যখন তোমার মেয়াদ শেষ, 1 সেকেন্ড আগাইতেও পারবা না, 1 সেকেন্ড পিছাইতেও পারবা না। প্রতিদিন তোমার কবর ডাকে, তুমি কি একটু খেয়াল করো না? কবর তো ডেইলি ডাকতেছে। এই যে কদম উঠাইতেছো, এই সে এখন যদি যেই কদম উঠাইলা, এটাই যদি তোমার কবরের কদম হয়, কদম তোমার তো কবর ডাকতেছে। আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদ। আনা বাইতুল গুরবা, আমি কিন্তু অপরিচিত ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর। আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। একটা কথা মনে হয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে চিনেন? ইসলামের কত নম্বর খলিফা? 4র্থ খলিফা। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাই, মেয়ের জামাই। তার একটা উক্তি এত পছন্দ হয়েছে, ইমাম বুখারী শরীফে এটা কোট করছেন। কিতাবুল রিকাক, মন গলানো অধ্যায়, মন গলানো অধ্যায়ের মধ্যে মিশকাতুল মাসাবি তো এটা আছে। মিশকাতুল মাসাবি 5215 নম্বর হাদিস। বুখারীর হাদিস 6417 নম্বর হাদিস। কি বলতেছেন? ক্বালা আলীউন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা ওয়া লিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়া লা তাকুনু মিন আবনাইদ দুনিয়া ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়া লা হিসাবা ওয়া গাদান হিসাবুন ওয়া লা আমাল। কি বলছেন? ইরতাহালাতি দুনিয়া মুদবিরা, দুনিয়া প্রতিদিন তোমার কাছ থেকে দূরে সরে যাইতেছে। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা, আর আখিরাত ধেয়ে আসছে, আখিরাত তোমার কাছে দৌড়ায়া আসতেছে। বুঝছেন কথাটা? এতক্ষণ বুঝাইছি। আখিরাত দৌড়ায়া আসতেছে, আখিরাতের দিকে একটু চিন্তা ভাবনা করো। ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, এই দুইজনেরই দুনিয়ার সন্তান আছে, আখিরাতের সন্তান আছে। ফাকুনু মিন আবনাইল আখিরা, আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। ফাইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাবা, আজকে তোমারে আল্লাহ সুযোগ দিছে, আল্লাহ ছাড় দিয়া রাখছে, আল্লাহ ছাইরা দেন নাই। আজকে তোমারে শুধু আমল বানাইতে বলছে, আজকে কোনো হিসাব হবে না। ওয়াগাদান, কিন্তু আগামীকাল শুধু হিসাব আর হিসাব। ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমাল, সেই দিন আর আমল করার সুযোগ নাই। কাজে এখনই আমল করে নেন। আল্লাহ বলতেছেন ঘরে ঘরে কোরআন চালু করে দাও, ঘরে ঘরে কোরআনের তালিম দিয়ে দেন, ঘরে ঘরে আমার আয়াত চালু করে দেন। 33 নম্বর সূরা আহজাব, জোট 73টা আয়াত আছে এই সূরাটার ভিতরে। আহজাব, এই 73টা আয়াতের মধ্যে 34-এ আল্লাহ কি বলছেন? ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ, ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ। তোমরা ঘরে ঘরে আমার আয়াত চালু করে দাও, ঘরে ঘরে আমার আয়াতের তালিম শুরু করে দাও, ঘরে ঘরে আমার আয়াত জারি করে দাও। তাহলে তোমার ঘর আর তোমার ঘর থাকবে না, তোমার ঘর আমি আল্লাহর ঘর হয়ে যাবে। তোমার পরিবার পরিজন শুধু তোমার হবে না, আমি আল্লাহর পরিবার পরিজন হয়ে যাবে। গায়ে লাগে না? যদি আপনার ঘর আল্লাহর ঘর হয়, যদি আপনার পরিবারের সদস্য আল্লাহর পরিবারের সদস্য হয়, কেমন হবে? হাদিস নেন, এটা তো আল্লাহর আয়াত। হাদিস সুনানে নাসাইর হাদিস, ইবনে মাজার হাদিস, বাইহাকির হাদিস, মুসনাদে আহমদের হাদিস। ইবনে মাজা 215 নম্বর হাদিস, ইবনে মাজা 215। আনাস ইবনে মালিকিন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় নিশ্চয় মানুষের মধ্যে আল্লাহর পরিজন আছে। এই কথা শুনে তো সাহাবীরা আশ্চর্য। সাহাবীরা বলে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর রাসূল, মানহুম, এরা কারা? ক্বালা, আল্লাহ রাসূল জবাব দেন, এই আল্লাহর পরিজন এরা কারা?
আল্লাহ রসুল বলতেছেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু, এরা হচ্ছে আহলুল কোরআন আর আমি আল্লাহর বিশেষ বাজন এরা। এখন আবার কইবেন আহলুল কোরআন তো ওই যে একটা দল বেরিয়েছে, ওইটার কথা বলে নাই। আহলুল কোরআন যে কোরআন নিয়ে চলে, কোরআন বুঝে, কোরআন পড়ে, পরিবার পরিজনের মধ্যে কোরআন শিক্ষা চালু করছে, মানুষকে কোরআন শিখায়, নিজে কোরআন শিখে, এরা হয়েছে আহলুল্লাহ আর আল্লাহর প্রিয় ভাজন। প্রিয় ভাজন হইলে কি হবে? এরা জান্নাতের নাজ নিয়ামত সবার আগে ভোগ করবে। কেন? কারণ আল্লাহ জানাই দিয়েছেন 56 নম্বর সূরা, এটা তো রসুলের হাদিস। 56 নম্বর সূরা আল ওয়াকিয়া, 96টা আয়াতের এই সূরার মধ্যে 10, 11, 12 ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, এরাই অগ্রবর্তী। উলাইকাল মুকাররাবুন, এরাই হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্যশীল, আল্লাহর খাসাতুহু বলছি, আল্লাহর খাস বান্দা, আল্লাহর পরিজন। ফি জান্নাতিন নাঈম, এরা থাকবে জান্নাতের নাজ নিয়ামতে, জান্নাতের নাজ নিয়ামতে। এই কোরআন নিয়ে যদি না চলেন, কোরআনের কাছে না যান, আপনার আল্লাহ তাআলা বলতেছেন এগুলা গরু ছাগলের মতন, এগুলা কোরআনের কথা শুনতে আসে, এক কান দিয়া ঢুকায় আরেক কান দিয়া বাহির করে দেয়। আজকে শুনেন আল্লাহ তাআলা কি বলছেন, এখন বুঝেন। হয়তো সময় বোধহয় কম, আপনারা আমি একটা মেসেজ দিয়ে যাই, যেটা আমরা ছাত্রদের পড়াই। বিজ্ঞান এখন আবিষ্কার করছে, আল্লাহ 1450 বছর আগে বলছেন। সূরা মুহাম্মদ 47 নম্বর সূরা মুহাম্মদ, মনোযোগ দিয়ে এটা শুনেন, খালি তো বিজ্ঞান খুঁজেন। এখন দেখেন সূরা মুহাম্মদ 38টা আয়াতের এই সূরার মধ্যে 24 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, এরপরে শুনেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, দুইটা সেন্টেন্স এইখানে কি বলছেন? আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তাদাব্বুর, গবেষণা। আল্লাহ বলেন তারা কি আমার এই কোরআন নিয়ে একটু চিন্তা গবেষণা করবে না? কোরআন নিয়ে যদি চিন্তা গবেষণা করতে আল্লাহ বলেন, তাহলে না বুঝা পড়লে হবে? গবেষণা করতে পারবেন? আপনার বুঝছেন আমার কথা? আল্লাহ এখানে শব্দ ব্যবহার করছেন কোরআন, কোরআন নিয়ে কি তারা চিন্তা ভাবনা করবে না? এরপরে আল্লাহ তিরস্কার সূচক কালেমা বলছেন কি? আম আলা কুলুবিন আকফালুহা, কলবের বহুবচন কুলুব, নাকি তাদের অন্তরে। আবার কুফলুন, একটা তালা, এখানেও বহুবচন দিছেন, জমার সিগা আকফাল, এত তালা দিছে তারা তাদের অন্তরে, সামনে তালা, পিছে তালা, ডাইনে তালা, বামে তালা, উপরে তালা, নিচে তালা। যাতে কেন তালা দিছে? কোরআন যেন না ঢুকে, কোরআন ছাড়া যা মন চায় ঢুকুক, কোরআন ছাড়া যা মন চায় ঢুকুক, আল্লাহর কোরআন যেন না ঢুকে। এখন শয়তানে গুতাইব, শয়তানে কইব এই অন্তর দিয়া বলে চিন্তা ভাবনা করে, আমরা জানি ব্রেন দিয়া চিন্তা ভাবনা করে, তাই না? আল্লাহ তাহলে কি ভুল কইছে বিজ্ঞানীরা? আল্লাহ কইছে 1450 বছর আগে, বিজ্ঞানীরা বাইর করছে কবে? 30-33 বছর আগে। নেটে আমার এই বয়ানটা আছে। এই যে কল, এটা দিয়া যে মানুষ ব্রেনের মতো চিন্তা করে। এখন শুনেন, 1991 সন ডক্টর ডি.জে. আরমার আবিষ্কার করছেন এই মানুষের হৃদয়ের মধ্যে একটা ব্রেন আছে, এই ব্রেনের মতন কাজ করে। 1994 সালে অক্সফোর্ড ইউনিভার্সিটির নিউরো কার্ডিওলজি ডিপার্টমেন্ট এটা প্রকাশ করছেন। তার মানে 94 ধরলে 30 বছর, 91 ধরলে 33 বছর। আল্লাহ 1450 বছর আগে বলছেন মানুষ এটা দিয়া চিন্তা ভাবনা গবেষণা করে ব্রেনের মতন। এখন বিজ্ঞান যেইভাবে বলছে আমি সেইভাবেই বলি, তারপরে বাংলা করব। আমরা জানি ব্রেনের মধ্যে প্রায় 100 কোটি নিউরোনাল সেল আছে, 100 কোটি নিউরোনাল সেল, যেই সেল আমাদের অন্য টিস্যুর মধ্যে নাই। এই সেলগুলার পুঞ্জীভূত অবস্থায় যখন থাকে, এগুলার শাখা প্রশাখা, একজন ডেনড্রাইট, এরা নেটওয়ার্ক তৈরি করে, এদের নিউরো ট্রান্সমিটার আছে, সাপোর্টিং সেল আছে, প্রোটিন আছে, এরা স্মৃতিশক্তি ধারণ করতে পারে, এদের আবেগ অনুভূতি আছে, এই জন্য কষ্ট পাইলে কাঁদেন আর আনন্দে হাসেন, এদের স্মরণ শক্তি আছে। এইটাই ব্রেনের কাজ। আর এরকমই বিজ্ঞানী যেভাবে বলছে, এইবার শুনেন, দেয়ার আর অ্যাপ্রক্সিমেটলি 40,000 স্পেশালাইজড সেন্সরি নিউরাইটস আর লোকেটেড উইদিন দি হার্ট। দে হ্যাভ অলসো নেটওয়ার্ক, দে হ্যাভ প্রোটিন সাপোর্টিং সেল, দে হ্যাভ neurotransmitter, they can act just like brain proper. They can remember, they can learn, they can sense, even they can feel. এই জন্য তারা কি করছে, এটার নাম দিছে a little brain in the heart. Human heart has a brain. এখন বাংলায় কই, বিজ্ঞানীরা আবিষ্কার করছে প্রায় 40,000 স্পেশাল সেন্সরি নিউরাইটস ব্রেনের মতন সেল হার্টের মধ্যে আছে। যেই জায়গায় আছে সেই জায়গায় তারা নেটওয়ার্ক তৈরি করছে, সেখানে নিউরো ট্রান্সমিটার, প্রোটিন সাপোর্টিং সেল ব্রেনের মতন আছে। ব্রেন যেভাবে চিন্তা শক্তি করে, চিন্তা ভাবনা করে, হার্ট সেইভাবে ব্রেনের
সাহায্য ছাড়াই নিজে নিজে স্বাধীনভাবে কাজ করতে পারে, সেও চিন্তা করে, তারও বুদ্ধিমত্তা আছে, সেও স্মরণ শক্তি আছে, সেও শিখতে পারে, তার মধ্যেও স্মরণ রাখার যোগ্যতা আছে, তারা নাম দিছে এ লিটল ব্রেইন ইন দ্য হার্ট। এই জন্যই তো আল্লাহ রসুল বলছিলেন এই জিনিসটারে পচায় ফালছস, এই জন্যই তুই শয়তানের দলের কর্মী। এই জিনিসটা যদি ভালো থাকতো তুই সাথী হইতি আল্লাহওয়ালার। কয় কোথায় আছে? কয় 52 নম্বর হাদিস, বুখারীর হাদিস, তাওহীদ প্রকাশনীতে পাবেন 52 নম্বর হাদিস, মুসলিমে পাবেন 1599 নম্বর হাদিস। রাবি হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল বলছেন, আলা, ওই যে একবার বলছি 39 বার আছে, এখানে বলছে জেনে রাখো, ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যখন এটা ভালো হয়ে যাবে গোটা শরীর ভালো হয়ে যাবে। হেলিকপ্টার দিয়ে পলায়ে যাবি না, ব্যাংক ডাকাতি করবি না, চরিত্রহানি করবি না, মানুষের মিথ্যা মামলা দিবি না, মানুষের হত্যা করবি না, নিজের দলের গরু ছাগল মরবে আর কবি শহীদ চত্বর। শহীদ চত্বর কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, রসুল ছাড়া আপনি শহীদ। কার জন্য আন্দোলন করেন? কিসের জন্য আন্দোলন করেন? শয়তানের রশি ধরে রাখছেন, শয়তান কি শহীদ? শয়তানের দলের কর্মী শহীদ? কথা কন না কেন? তারপরে কি বলছেন? ইজা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু, যদি এইটা নষ্ট হয়ে যায় গোটা শরীর নষ্ট হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, এটাই কলব। এই কলব ঠিক হবে কেমনে? 13 নম্বর সূরা রদ, বজ্রপাত, বজ্রনাদ, 43 আয়াতের সূরার 28 নম্বর আয়াত, আলা, আবার আলা, বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর জিকিরের দ্বারা, কোরআনের দ্বারা তোমার কলব প্রশান্তি লাভ করে, কলব বিশুদ্ধ হয়ে যাবে। নইলে কি হবে? 83 নম্বর সূরা মুতাফফিফিন, সূরা আত-তাতফিক 36 আয়াতের সূরার 14 নম্বর আয়াত, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যেই দল করছো, যেই কামাই করছো দুনিয়াতে থাকতে, তোমার অন্তর তো মরিচায় ধরে গেছে। এখন কোরআনের কথা ভালো লাগবে না, আল্লাহ রসুলের আদর্শ বানাইতে ইচ্ছা করবে না। আদর্শ বানাইবা নাপাক, যেগুলা নাপাক সেগুলারে আদর্শ বানাইবা, যেগুলার নামাজ রাই মুইতা পানি নেয় না, এগুলা তোমার আদর্শ হবে। অথচ উসওয়া এমন আদর্শ নিঃসন্দেহে যেটারে আদর্শ বানানো যায়। আল্লাহ কয় আমি না জানাই দিছিলাম, তুমি নামাজ রোজা হজ যাকাত সব করো, আমি কবুল করব না। তুমি আখিরাতের আশা রাখো? হ্যাঁ আল্লাহ রাখি। আল্লাহ, আমি আল্লাহর আশা রাখো? হ্যাঁ আল্লাহ রাখি। আমার জন্য জিকির আজকার করো? জি আল্লাহ করি। তাহলে কি রসুল তোমার আদর্শ? শেষ, আপনি তো শেষ। রসুল যদি আদর্শ না হয়, কয় দলিল দেন, দলিল নেন। 33 নম্বর সূরা, সূরা আহজাব জোট 73 আয়াতের সূরার 21 নম্বর আয়াত, লাকাদ, আগেই বলছে অবশ্যই, লামে তাকিদ, লাকাদ, কদ, নিশ্চয়ই, অবশ্যই, নিশ্চয়ই, কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, ফি, মধ্যে, রাসূলিল্লাহি, রাসূলের মধ্যে, উসওয়া হাসানা, উসওয়াতুন হাসানা, তোমাদের মধ্যে উত্তম আদর্শ রয়েছে রসুলের মধ্যে। উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। রসুলের মধ্যে ছিল উত্তম আদর্শ। রসুল কি তোমার আদর্শ? তোমার নেতা বানাইতে পারছো তুমি? আমি আল্লাহর আশা রাখো, আখিরাতের আশা রাখো, আমার জন্য জিকির আজগার করো, তুমি তো 000। রসুল যদি তোমার আদর্শ না হয়, তুমি তো শয়তানের দলের কর্মী। কথাগুলো বুঝছেন? এই জন্য রসুলের আদর্শ বানাইতে হবে, কোরআন নিয়ে চলতে হবে, কোরআনের বুঝ আলেমদের কাছ থেকে নিতে হবে, অন্য কোনো মানুষের কাছ থেকে না, কোরআনওয়ালাদের সাথে হইতে হবে। এই জন্যই তো আল্লাহ রসুল নিজেই বলছেন, কইছে, বুখারীর হাদিস 5027, 5028, রাবিকে ওসমান ইবনে আফফান, তৃতীয় খলিফা না, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে মানুষকে কোরআন শেখায়, নিজেও শিখে, অপরকেও শিক্ষা দেয়। শুধু এইটুকুই না, 3 বার বলছেন আল্লাহর রসুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে, অনেক বড় হাদিস, 3 বার এক কথা বলছেন। কি বলছেন? 3 বার। এটা কিন্তু আবু দাউদের হাদিস 4246, 4246 নম্বর হাদিস, আবু দাউদের হাদিস। আল্লাহ রসুল হুযায়ফারে বলতেছেন, তাআল্লাম কিতাবাল্লাহ ওয়াত্তাবি মা ফীহি, তাআল্লাম কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের তালিম চালু করে দাও, ঘরে ঘরে জারি করে দাও, আল্লাহর কিতাবের তালিম দাও, তালিম দাও, কোরআন পড়ো, কোরআনের তালিম দাও। আল্লাহর কিতাব কোনটা?
আল্লাহর কিতাব তিনটা, তার নাম কিতাব আল্লাহ, ওয়াত্তাবি মা ফীহি, এর মধ্যে যা আছে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই সিন পর্যন্ত সবগুলার অনুকরণ করো। এই কোরআন সবচেয়ে শক্তিশালী। হাসরের ময়দানে আল্লাহর সামনে কোনো নবী না, কোনো ফেরেশতা না, অন্য কেউ না কোরআনের মতন এত জোরালো সুপারিশ করতে পারবে। কই আছেন? মা মিন শাফিন আফদালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাহ মিনাল কুরআন, লা নবী ওয়ালা মালাক ওয়ালা গায়র। কিয়ামতের দিনে আল্লাহর কাছে এত জোরালো কোরআনের মতন সুপারিশ না কোনো নবী, না কোনো ফেরেশতা, না অন্য কেউ করতে পারবে। তাহলে সেই কোরআন যখন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কি করবেন? কোরআন, যে কোরআন নিয়ে চলছে, কোরআন নিয়ে সামনে চলছে। একটা হাদিস মনে আসছে, বলি। আন জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল কুরআনু শাফিউন মুশাফফাউন ওয়া মাহিলুম মুসাদ্দাকুন, মান জালাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আচ্ছা, এখন শেষ হবে। বলে দিবা।